সেখানে একটা ট্যুর প্ল্যান তোমরা করতে পারবে। এবং সাপোজ ধরো এই ট্যুর প্ল্যানটা তোমরা ড্রাফট করে তোমরা ভাইস প্রিন্সিপাল মহারাজকে একটা প্রপোজাল দিলে যে আমরা এই জায়গাগুলো আমরা ভিজিট করতে চাই। তো সেটা আমরা আগের দিন আমরা জাস্ট দেখেছিলাম, তাই তো? যারা যারা ছিলে ওকে। নেক্সট ধরো আমি অ্যাজ এ ম্যাথমেটিক্স এন্ড কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে বলছি, আমি ধরো লেটস সে আমি ফিজিক্স রিলেটেড কিছু জানি না, এবং ধরো আমি একটা কম্পিটিটিভ পরীক্ষা দিতে যাচ্ছি যেখানে কিনা আমার সাপোজ ধরো ক্লাস 11-12 এর কিছু জিনিস লাগবে। ধরো একটা উদাহরণ আমি দিয়ে বলতেই পারি যে নিউটনস ল সম্পর্কে আমার কিছু একটা লাগবে। তা আমি চ্যাটজিপিটি কে একটা প্রম্পট দিলাম, ChatGPT কে ধরো প্রম্পট দিলাম I will have a competitive exam Tushar Rai. Okay, I will have a competitive exam I will have a competitive exam for, let's say, SSC, School Service Commission. There I will need let's say Newton's law. I am a layman for this topic. Give me a detailed overview. ঠিক আছে। তা তোমরা ধরো অনেকে বাংলা ব্যাকগ্রাউন্ড থেকে আসো বা ইংলিশ ব্যাকগ্রাউন্ড থেকে আসো, তোমাদের এরকম কোনো একটা প্রশ্ন থাকতেই পারে। তা সেখানে আমি চ্যাটজিপিটি প্রশ্ন করলাম, দেখি চ্যাটজিপিটি কি উত্তর দিচ্ছে। বলছি হ্যাঁ, সো নিউটনস ল জানার আগে জানতে হবে হোয়াট ইজ মোশন। সো মোশনের ডেফিনিশনটা প্রথমে দিচ্ছে এবং তার কিছু एग्जांपल দিচ্ছে। আমি কিন্তু কোর টপিকে যাচ্ছি না, আমার অ্যাকচুয়াল মোটিভেশনটা কি এটা কিন্তু নয় যে হোয়াট ইজ নিউটনস ল, বাট আমরা তোমাদের শেখানোর চেষ্টা করছি যে কিভাবে চ্যাটজিপিটি কে প্রম্পট দিতে হয়, সেটা কিন্তু আমার মেইন উদ্দেশ্য। এবং থ্রু আউট দা কোর্স মেবি আমি কখনো বায়োলজিক্যাল ব্যাকগ্রাউন্ডে কিছু প্রশ্ন নেব, কখনো ফিজিক্স, কখনো ম্যাথ, কখনো কেমিস্ট্রি, বাট মাই ওভারভিউ ইজ অ্যাকচুয়ালি কিভাবে প্রম্পট ইউজ করে আমরা অ্যাকচুয়ালি যে জিনিসটা আমরা জানতে চাইছি ইররেসপেক্টিভ অফ ফিল্ডস সেটা আমরা কিভাবে পেতে পারি। তার কিছু উদাহরণ সে দিয়েছে যে একটা গাড়ি রাস্তা দিয়ে মুভ করছে, একটা পাখি আকাশ দিয়ে উড়ে যাচ্ছে, একটা বল ঘুরছে মাঠে ধরো রোলিং করছে, এরকম। ঠিক আছে, আর্থ রিভলভিং অ্যারাউন্ড দ্য সান, এরকম কিছু উদাহরণ দিয়েছে। এবং ফোর্সের প্রথমে ডেফিনিশন দিয়েছে, টাইপস অফ ফোর্স প্রথমে ইন্ট্রোডিউস করেছে। হ্যাঁ, তারপরে ও ইনারশিয়াটা ইন্ট্রোডিউস করেছে যে ইনারশিয়াটা কি, দ্য টেন্ডেন্সি অফ অ্যান অবজেক্ট টু রেসিস্ট এনি চেঞ্জ ইন ইটস স্টেট, যেটাকে আমরা জাড্ড বলে থাকি। তোমরা সাধারণত অনেকে জেনে থাকবে, তোমরা ছোট ক্লাসে নিশ্চয়ই পড়ে এসেছো গতিজাত এবং স্থিতিজাত, তোমরা পড়েছো তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, তা সেটাই ও এখানে একটু ওভারভিউ দিয়েছে। তারপর মাস এবং ইনারশিয়া, যে জড় মানে মাস মানে ভর বলা হয়, এবং ইনারশিয়া এর মধ্যে কি সম্পর্ক সেটাও এক্সপ্লেন করেছে। এইবার চলে আসছে হচ্ছে হলো নিউটনস ফার্স্ট ল। তাহলে দেখো অ্যাকচুয়ালি আমার কিন্তু প্রশ্ন ছিল যে নিউটনস ল সম্পর্কে। সুতরাং নিউটনস ল জানার আগে যে যে জিনিসগুলো, যে যে ইনফরমেশনগুলো আমাদেরকে দরকার, যেমন ধরো সাম প্রিরিকুইজিট দরকার আছে, যেমন ধরো হোয়াট ইজ ফোর্স,
বল বা শক্তি কাকে বলে, 2 নম্বর হচ্ছে হলো ইনার্শিয়া জাড্য কাকে বলে সেটা জানিয়েছে, এবং ভর এবং ইনার্শিয়ার মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা এবং তারা কিভাবে রিলেটেড এইগুলো আমাদেরকে জানিয়েছে। বলেও আসছে হচ্ছে হলো দেখো হ্যাঁ নিউটনস ফার্স্ট ল বলছেন ল অফ ইনার্শিয়া, বলছে এভরি অবজেক্ট কন্টিনিউস ইন ইটস স্টেট অফ রেস্ট অর ইউনিফর্ম মোশন ইন এ স্ট্রেট লাইন আনলেস অ্যাক্টেড আপন বাই অ্যান এক্সটার্নাল ব্যালেন্স ফোর্স। তোমরা যেটা জেনে এসেছো, ঠিক আছে। ধরো এই জিনিসটাকে আমি আমার ধরো ইংলিশ ব্যাকগ্রাউন্ড অতটা আমার ভালো না, আমার বুঝতে সমস্যা হচ্ছে, আমি এটাকে লেটস সে আমি ওটাকে কমেন্ট দিলাম, প্রম্পট দিলাম যে ট্রান্সলেট নিউটনস ফার্স্ট ল Newton's first law into Bengali. দেখা যাক। জয় চ্যাটার্জি। হ্যাঁ দেখো ও সঙ্গে সঙ্গে এক্স্যাক্টলি আমরা যেটা চেয়েছিলাম, যে একটু আগে যেটা আমি ইংলিশে যেটা রিড করলাম, মেবি হয়তো তোমাদের অনেকের মাথার উপর দিয়ে গেছে, সেটাকেও কিন্তু বাংলায় ট্রান্সলেট করে দিল। কোথায় ছিল জানো? হ্যাঁ এক্স্যাক্টলি, এটাই ও বাংলায় ট্রান্সলেট করে দিল এবং বলছে কি যে কোন বস্তু তার স্থিতির অবস্থা অথবা সরলরেখা সমবেগে গতিশীল অবস্থা বজায় রাখে যতক্ষণ না তার উপর বাহ্যিক অসমতুল বল ক্রিয়া করে। ধরো আমি ওকে কমেন্ট দিচ্ছি, রাইট 3 laws of Newton in Bengali. হ্যাঁ F সমান ma, যেটাকে বলছে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রয়োগিত বলের সমানুপাতিক এবং বলের সেই বলের দিকেই ঘটে। F equal to ma, যেটা তোমরা অনেকে জানো, যেখানে F টা হচ্ছে বল, প্রযুক্ত বল, m টা হচ্ছে ভর এবং এটা হচ্ছে অ্যাক্সিলারেশন বা ত্বরণ, অর্থাৎ বল ইকুয়াল টু ভর ইনটু ত্বরণ। এবং নিউটনের তৃতীয় গতিসূত্র কি বলছে? প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীতমুখী একটা প্রতিক্রিয়া বল আছে। তো এরকম একটা উদাহরণ, ঠিক আছে। নেক্সট ধরো একটা ছোট একটা লেটস সে বাচ্চাকে লেটস সে হোয়াট ইজ ফোর্স, আমি একটা লেটস সে ক্লাস 7 অর 8 এর ছাত্রকে বলতে চাইছি হোয়াট ইজ ফোর্স। তাকে কিন্তু এইসব কিছু বললে হবে না, তাকে কি বলতে হবে যে একটা বলকে, বল মানে হচ্ছে একটা খেলার বলকে তুমি একটু খেলো, বলটা এগিয়ে যাচ্ছে, তো তোমরা একটা এক্সটার্নাল একটা বাহ্যিক একটা শক্তি প্রয়োগ করছো যার ফলে কিনা বলটা এগিয়ে যাচ্ছে। তো এই যে ঘটনাটা ঘটছে এটা তোমরা বল প্রয়োগ করছো যার ফলে বলের উপর বল শক্তি প্রয়োগ করছো যার ফলে বলটা এগিয়ে যাচ্ছে। সুতরাং এই যার কারণে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে বল, এবং যে ঘটনাটা ঘটছে যে কারণটা ঘটছে সেটা হচ্ছে বলটা এগিয়ে যাচ্ছে। তো আমি জিজ্ঞেস করছি ওকে হোয়াট ইজ ফোর্স, explain for a class 7 or 8 child. অর্থাৎ সেখানে কিন্তু ওই সো কল্ড ফিজিক্যাল কোনো টার্মিনোলজি ইউজ করবে না, জাস্ট এই দেখো ফোর্স ইজ এ পুশ অর এ পুল দ্যাট ক্যান চেঞ্জ দ্য স্টেট অফ অ্যান অবজেক্ট। অর্থাৎ একটা কিছু উদাহরণ দিয়ে দেখাচ্ছি, দেখো একটা দরজাকে ঠেলা হচ্ছে, তোমরা একটা দরজা ড্রয়ারকে টানছো, একটা ফুটবলকে কিক করছো, অর্থাৎ বল প্রয়োগ করছো। লিফটিং এ স্কুল ব্যাগ, একটা ভারী স্কুল ব্যাগকে তোমরা হাতে তুলে নিচ্ছ। তো এইরকম একদম সেই লেভেলে গিয়ে কিন্তু বোঝাচ্ছে, আমি কি ওখানে প্রম্পট দিয়েছি দেখো, এক্সপ্লেন ফর এ ক্লাস 7 অর 8 চাইল্ড। ও কিন্তু অ্যাকর্ডিংলি কিন্তু সেই লেভেলে কিন্তু বোঝাচ্ছে।
ঠিক আছে। সুতরাং যেটা ম্যাটার করে সেটা হচ্ছে যে কোন লেভেলে তুমি অডিয়েন্স, তোমার অডিয়েন্স কি হায়ার এডুকেশন ডিপার্টমেন্টে কাউকে তুমি প্রেজেন্ট করতে চাইছো, নাকি পোস্টডক পিএইচডি লেভেলে, নাকি ধরো কোনো লেম্যান যারা একদম কিছু শেখেনি শিখবে তাদেরকে প্রেজেন্ট করতে চাইছো। ধরো এই অ্যানসারটা আমি চাই এখন একজন ক্লাস 11-12 এর ছাত্রকে বোঝাতে চাই আমি। সায়েন্স স্টুডেন্ট। হ্যাঁ, তার কিন্তু ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অন্য। সেখানে দেখো ফোর্সের যে ডেফিনিশনটা দিয়েছে সেটা তাদের পার্সপেক্টিভ থেকে বলার চেষ্টা করেছে। সেখানে দেখো নিউটনসের যে সূত্রটা আমরা একটু আগে দেখলাম F=ma, সেটাও বলেছে। এবং সেখানে দেখো এই পার্শিয়াল ডেরিভেটিভ ইত্যাদি, আমি সেগুলো টার্মে যাচ্ছি না, সেই সমস্ত জিনিস নিয়ে কিন্তু সেই সব চলে এসেছে। তার সঙ্গে ভেক্টরের রিলেশনশিপ করেছে। ঠিক আছে, তাহলে এই জিনিসটা কি বোঝা গেল যে কাদের তুমি প্রেজেন্ট করছো। অর্থাৎ এখানে কিন্তু তোমাকে প্রম্পট দিয়ে সেটা মেনশন করতে হবে যে তুমি কোন অডিয়েন্সের জন্য তুমি কোন কন্টেন্ট তুমি পেতে চাইছো। বোঝা গেল আইডিয়াটা? হ্যাঁ স্যার। ওকে, আমরা আগের দিন একটা আমরা জিনিস দেখিয়েছিলাম যে কিভাবে ট্রান্সলেট করতে হয়, অর্থাৎ লেটস সে বাংলা থেকে ইংলিশ এন্ড ভাইস ভার্সা ট্রান্সলেট করতে হয়। তা আজকে আমরা সেটাও একটু দেখলাম যে নিউটনের ফার্স্ট লটাই আমরা প্রথমে নিয়েছিলাম। তা আমরা সেটাকে আবার কমান্ড দিলাম, প্রম্পট দিলাম, ইনস্ট্রাকশন দিলাম যে সেটাকে বাংলাতে কনভার্ট করতে। তো সেটা যদিও আমরা আগের দিন, হ্যাঁ সেটা আমরা আগের দিন অলরেডি দেখেছি। নেক্সট আমি অলরেডি একটা জিনিস ভেবে রেখেছি যে ধরো তোমাদের যে স্প্রেডশিটটা, অর্থাৎ তোমাদের যে কতজন জয়েন করেছো, কোন ডিপার্টমেন্ট থেকে জয়েন করেছো, এই জিনিসটা ধরো আমি অ্যানালাইজ করতে চাই, ভিজুয়ালাইজ করতে চাই। তা এই জিনিসটা আমি ডাউনলোড করব এবং ডাউনলোড করে আমি চ্যাটজিপিটি কে দেব এবং চ্যাটজিপিটি দেখব কিনা কিভাবে অ্যানালাইজ করতে পারে। তো দেখা যাক সেটা। আমি এক্সেল ফরম্যাটে ডাউনলোড করব। হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ আমি বলছি। ওকে, ধরো আমি এই যে তোমরা যারা যারা জয়েন হয়েছো, বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে তোমরা জয়েন হয়েছো, ফিজিক্স কেমিস্ট্রি, নট ফিজিক্স কেমিস্ট্রি, হিস্ট্রি, পল সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, লাইফ সায়েন্স, বেঙ্গলি, ইংলিশ, সংস্কৃত, এরকম। আমি এরকম একটা ওভারভিউ আমি পেতে চাই। অ্যানালাইজ দিস ফাইল, দিস স্প্রেডশিট and visualize it. তাহলে দেখো ওখানে তোমাদের দেওয়া ছিল কি কি ইনপুট দেওয়া ছিল। সিরিয়াল নাম্বার, অর্থাৎ তোমাদের যে নাম্বারগুলো এক এক করে কাউন্ট করছে, নেম, ডিপার্টমেন্ট, কোন ডিপার্টমেন্টে তোমরা বিলং করো, তোমাদের পার্সোনাল ইমেল আইডি এন্ড হোয়াটসঅ্যাপ নাম্বার। এই ইনফরমেশনগুলো ওখানে ছিল। এবং সে দেখো ওই এক্সেল ফাইলটা যেটা তোমরা আপলোড করেছো, যেটা আমি আপলোড করেছি, সেখানে দেখো ও কিনা রিড করেছে এবং রিড করে কি কি ইনফরমেশন গুলো ফেচ করেছে, ও সিরিয়াল নাম্বার, নেম, ডিপার্টমেন্ট, ইমেল আইডি এবং হোয়াটসঅ্যাপ নাম্বার। এবং ও আরো ফেচ করেছে টোটাল কতগুলো রেকর্ড আছে। দেখো এখানে 35টা এখানে রেকর্ড আছে, যেহেতু এটা এক থেকে শুরু। হ্যাঁ এক্স্যাক্টলি 35টা রেকর্ড আছে। মেবি কোনো রেকর্ড এখানে এমটি আছে, বাট এনিওয়ে 35টা এখানে কলম, 35টা এখানে সিরিয়াল নাম্বার আছে। আরো কি আছে তার মধ্যে
5টা কলাম আছে, ঠিক আছে, 1 2 3 4 5, অর্থাৎ অ্যাজ এ হোল এই যে স্প্রেডশিটটা আছে ডাইমেনশনটা কত, অর্থাৎ কতগুলো রো এবং কতগুলো কলাম আছে, সে কিন্তু ওটাকে অ্যানালাইজ করে আমাকে জানিয়ে দিল। এবার দেখো স্প্রেডশিট 2, শীট 2 তে দেখো এটা টোটালি ব্ল্যাঙ্ক, সে কিন্তু ওটাকেও কিন্তু অ্যানালাইজ করেছে এবং হোয়াইট স্প্রেডশিট 1 সেখানে কিন্তু কিছু সেলস আছে, সে সেটাকেও বলে দিয়েছে যে শীট 2 টা টোটালি এমটি এন্ড শীট 1 টা 35 records of people with contact information, basically namely তোমাদের WhatsApp নাম্বার আছে এবং ইমেল আইডি আছে। এবং ওটাকে যখন আমি অ্যানালাইজ যখন করছি, দেখো the dataset appears to be a faculty or staff contact details, সেটা ও অ্যাকচুয়ালি ভেরিফাই করতে পারছে না, কারণ তোমরা অ্যাকচুয়ালি কোন ডিপার্টমেন্ট থেকে আছো সেটা বিলং করতে পারছো, বাট তোমাদের ক্যাটাগরিটা লাইক তোমরা স্টুডেন্ট অর ফ্যাকাল্টি অর রিসার্চ স্কলার সেটাও ভেরিফাই করতে পারছে না। তো সেই জন্য ও কিন্তু বোল্ড করে ও কিন্তু কোশ্চেন মার্ক দিয়ে রেখেছে। এন্ড ও আরো এক্সপ্লেইন করছে এভরি রো কন্টেইনস এ সিরিয়াল নাম্বার, এসএন নাম্বার যেটাকে আমি বলছি সিরিয়াল নাম্বার, নেক্সট নেম, ডিপার্টমেন্ট, ইমেল আইডি এন্ড corresponding WhatsApp number. And the department column contains some inconsistent spelling abbreviation, for example philosophy, actually আমি এখানে শর্ট ফর্মে লেখার জন্য ফিলোসফি লিখেছি, কোথায় ফিলোসফি, হ্যাঁ ফিলোসফি লিখেছি, কোন কোন জায়গায় দেখো ফিলোসফি বড় করে লিখেছি, কোন কোন জায়গায় ছোট করে লিখেছি, কোন কোন জায়গায় লাইফ সায়েন্স এই ফর্মে লিখেছি, অর্থাৎ এই যে শর্ট নোমেনক্লেচার গুলো, শর্ট ফর্ম গুলো ও এক্স্যাক্টলি কিভাবে মিন করছে ও সেটাকে ফলো করেছে কিন্তু দেখো। এবং পল সায়েন্স কখনো দিয়েছি পল সায়েন্স ডট দিয়েছি, কখনো দিয়েছি পল এসসি দিয়েছি, কোনো ডট দেইনি, এবং কখনো দিয়েছি ইংলিশ, কখনো দিয়েছি ইএনজি, বাট বেসিক্যালি ও কিন্তু টোটালটাই কিন্তু ক্যাপচার করে নিয়েছে। এবং আমি বলছি ওকে ধরো ভিজুয়ালাইজ ইট this file, okay ও বলছে I can do that but I no longer have access to a spreadsheet, অর্থাৎ আমাকে আবার নতুন করে আপলোড করতে হবে। ওকে, অর্থাৎ আমি চাইছি এরকম একটা ওভারভিউ যাতে করে অ্যাট এ গ্ল্যান্স বলে দেবে যে কত গ্রাম কতজন তোমার কি বলে কোন ডিপার্টমেন্ট থেকে কতজন বিলং করে। আমি চাইছি মোরওভার আমি চাইছি এরকম একটা অ্যানালিসিস, একটা ধরো পাই চার্ট বা বার ডায়াগ্রাম আমি চাইছি। হ্যাঁ, তা আমি লিখে দিচ্ছি ড্র এ পাই চার্ট, অর্থাৎ অ্যানালিসিস করে সে কিন্তু বলে দেবে যে কতজন কোন ডিপার্টমেন্ট থেকে বিলং করে। দেখা যায় okay, let me upload it. Draw a bar and pie chart to visualize how many students belongs to which department. আমি একদম প্রিসাইজলি ওকে কমেন্ট দিলাম, প্রিসাইজলি ওকে প্রম্পট দিলাম যে আমি এক্স্যাক্টলি প্রিসাইজলি এই জিনিসটাই আমি চাই, এবং দেখা যাক ও কতটা রেসপন্স করতে পারে। somehow ওটাকে নিতে পারছে না। ওকে, সো আমি অন্য একটা ফাইল দিচ্ছি, ধরো
আমি তোমাদের এটা বোঝানোর জন্য অলরেডি আমি একটা ডেটা সেট আমি ডাউনলোড করে রেখেছি, সেটা হচ্ছে লুকস লাইক এই রকম ডেটা সেট। দেখো এখানে হচ্ছে একটা প্রজেক্ট ম্যানেজমেন্ট ডেটা আছে এবং প্রজেক্টের নাম হচ্ছে মাল্টিপল প্রজেক্ট নাম আছে, যেমন মার্কেটিং, প্রোডাক্ট ডেভেলপমেন্ট, ঠিক আছে, কাস্টমার সার্ভিস, মেবি এসভিসি মানে সার্ভিস হতে পারে, ফিনান্সিয়াল রিসার্চ, ডেভেলপমেন্ট, প্রোডাকশন, সেলস, বিভিন্ন রকম আর কি। এবং সেখানে মাল্টিপল টাস্ক নেম আছে এবং কাকে কাকে অ্যাসাইন করা হয়েছে তার একটা রেকর্ড আছে, এবং কবে থেকে সেটা শুরু হয়েছে সেটাও দেওয়া আছে এবং কবে শেষ হয়েছে সেটা দেওয়া আছে, এবং তার ওভারঅল একটা প্রোগ্রেস দেওয়া আছে। তা অ্যাকচুয়ালি মেবি আই থিংক এটা হচ্ছে তোমার এক্সেল ফরম্যাটে আছে। এই ডেটা আমি যেটা দেখাচ্ছি এখন এক্সেল ফরম্যাটে আছে, এবং আগে যে ডেটা সেটটা যেটা দিয়েছিলাম সেটা কিন্তু স্প্রেডশিট ফরম্যাটে আছে। তা মেবি কোনো ফরম্যাটিক্যাল কোনো ইস্যুর কারণে ওটা হয়তো আগেরটা হয়তো রিকগনাইজ করতে পারছিল না, কিন্তু এটা আমি হোপফুলি এটা করতে পারবে। দেখা যাক, ভিজুয়ালাইজ দিস ফাইল। না, এটা হচ্ছে স্প্রেডশিট ফরম্যাটেই আছে। হ্যাঁ, ও কিন্তু টোটালটা রিড করেছে এবং রিড করে ও বললো যে 46টা প্রজেক্ট টাস্ক আছে। দেখা যাক, 46টা প্রজেক্ট টাস্ক আছে। অ্যাকচুয়ালি এখানে যেগুলো মাল্টিপল বার যেগুলো আছে সেগুলোকেও ওয়ান টাইম ও ধরেছে, এবং যেগুলো ডুপ্লিকেট আছে সেগুলোকে রিমুভ করেছে, এবং ও ইউনিক গুলো নিয়েছে। ইউনিক গুলো নিয়ে আলটিমেটলি 46টা প্রজেক্ট সেখান থেকে কাউন্ট করেছে। টোটাল টাস্ক যেটাকে বলছে 46 প্রজেক্টস অ্যাক্রস 15 প্রজেক্টস। যেমন ও আরো ক্যাটাগরিক্যালি বলতে পারছে যে মার্কেটিং এর আন্ডারে 4টে টাস্ক আছে, প্রোডাক্ট ডেভেলপমেন্টের আন্ডারে 3টে টাস্ক আছে। এই রকম সাম টোটাল করে টোটাল তোমাদের 46টা টোটাল হয়েছে, এবং এই কতগুলো প্রজেক্ট আছে এই যে কাউন্টটা করা হয়েছে সেটা হচ্ছে 15টা কাউন্ট আছে। এবং আমি ওকে একটা বলি যে এর উপরে যদি হ্যাঁ বার চার্ট, না ও এখানে কিন্তু করতে পারছে না, বাট আমি সামটাইমস এগো আমি তোমাদের জাস্ট বোঝানোর জন্য একটা ট্রাই করেছিলাম, সেখানে কিন্তু ও দিয়েছিল। হ্যাঁ এক্স্যাক্টলি। দেখো একটু আগে আমি তোমাদের ক্লাসটা শুরু হওয়ার আগে সেম ডেটা সেট দিয়েছিলাম এবং সেটাকে আমি অ্যানালাইজ করতে বলেছিলাম, এবং ওভারভিউ দিয়েছিল। ওভারভিউ দিয়ে প্রজেক্ট নেম, কি কি টাস্ক, অ্যাসাইন টু কাকে, এবং টোটাল জিনিসটাকে হেডার ফাইলে যেগুলো আছে সেগুলোকে রিড করেছে, এবং প্রোগ্রেস কতটা পার্সেন্টেজ প্রোগ্রেস হয়েছে সেটাকে পার্সেন্টেজ আকারেও রিফ্লেক্ট করছে। এবং কতগুলো প্রজেক্ট সেটা আমরা একটু আগে দেখলাম যে 15, এখানে টোটাল টাস্ক দেখাচ্ছিল 37টা টাস্ক আছে। এবং যেটা আমরা চাইছিলাম একটু আগে যে বার টাস্ক, বার চার্টের মাধ্যমে আমরা দেখব যে অ্যানালাইজ করতে পারবো যে কত পার্সেন্ট কমপ্লিশন হয়েছে, সেটা প্রোগ্রেসটাকে আমাদের এই একটা ডায়াগ্রামের মাধ্যমে আমরা সেটাকে ভিজুয়ালাইজ করতে পারছি। তা মেবি এটা হতে পারে আমার অ্যাকচুয়ালি যে চ্যাট জিপিটি আমার একদম বেসিক প্ল্যান, আমার কোনো প্রিমিয়াম কোনো ভার্সন নেই। মেবি হয়তো আমি আজকে হয়তো একটা ওকে অলরেডি এমন একটা কিছু জিজ্ঞেস করে ফেলেছি যার জন্য লিমিট করে দিয়েছে নেক্সট চ্যাটে। মেবি সেটা একটা কারণ হতে পারে যার জন্য আমাদের বার চার্ট বা পাই চার্ট আমি যেগুলো চাইছি প্রম্পট দিচ্ছি, কিন্তু যদি প্রম্পট ঠিকঠাক দেওয়া হচ্ছে কিন্তু আউটপুট দিচ্ছে না। বাট অ্যাকচুয়ালি এইভাবে করতে হয়। এটা তাহলে ক্লিয়ার?
হ্যাঁ স্যার। হ্যাঁ, এইবার ধরো একজন ধরো লেটস সে পাইথন সে জানে না, একদম লেম্যান, তা পাইথনে সে এমন একটা প্রোগ্রামিং করছে, ধরো একটা ইয়ার, একটা বছর লিপ ইয়ার কিনা, লিপ ইয়ার হতে গেলে কি কি জিনিস লাগে সেটাও ধরো সে জানে না। তা আমি একটু বলে দিচ্ছি, ধরো এই 4-এর গুণিতক কিনা বা অ্যাকচুয়াল মাল্টিপল কিনা, এইগুলো তোমরা চেক করতে হয়, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, অধিবর্ষ হতে গেলে কি কি কন্ডিশন হতে হয় সেগুলো আমরা করতে হয়। প্রথমে 4-এর গুণিতক কিনা, তারপরে 4-এর গুণিতক হয়ে গেলে তারপর আমরা দেখি সেটা যেগুলো 100 দিয়ে শেষ হচ্ছে, মানে 100 গুণিতকে শেষ হচ্ছে, যেমন ধরো যেগুলো সেঞ্চুরি ইয়ার সেগুলো 400 দিয়ে ডিভিজিবল কিনা। ধরো আমি একটা জিনিস জিজ্ঞেস করছি ওকে, ইজ 2004 এ লিপ ইয়ার? ধরো আমি লেম্যান, আমার কোনো ধারণা নেই এবং লিপ ইয়ার কিভাবে হয় সেটাও আমি জানি না। তা আমি জাস্ট ওকে একটা প্রম্পট দিলাম যে এই বছরটা কিনা লিপ ইয়ার হয় কিনা। ও কিন্তু আমাকে বলে দিচ্ছে যে ইয়েস 2004 ইজ এ লিপ ইয়ার। হোয়াই? কারণ এটা হচ্ছে 4 দ্বারা বিভাজ্য, 4-এর গুণিতক, এবং ইট ইজ নট ডিভিজিবল বাই 100। এটা 100 দ্বারা ভাগ করা যায় না আনলেস ইট ইজ ডিভিজিবল, unless it is also divisible by 400. দেখো সেটাকে কিন্তু সুন্দর একটা ইন শর্ট এক্সপ্লেনেশন করে কিন্তু দিয়েছে। এবং ধরো নেক্সট আমি আরো একটা দিচ্ছি, এখন 22 জন আছে, ঠিক আছে। নেক্সট ধরো আমি আরো একটা জিনিস দিচ্ছি, ইজ 2000 লিপ ইয়ার। দেখা যাক। তা দেখো আগের যে রুলটা ছিল এবং এই রুলটা ছিল, অর্থাৎ 2000 সাল লিপ ইয়ার কেন 4 দিয়ে ভাগ করা যায়, a year is divisible by 4 is usually a leap year. If it is divisible by 100, it is not a leap year unless it is also divisible by 400. So প্রথম কন্ডিশনটা স্যাটিসফাই করলো, দ্বিতীয় কন্ডিশনটা স্যাটিসফাই করলো এবং তৃতীয় কন্ডিশনটা স্যাটিসফাই করলো। সুতরাং এটা হলো একটা লিপ ইয়ার। এবং ও আরো কিছু এক্সপ্লেনেশন এক্সাম্পল দিচ্ছে যে 1900 সালটা এটা কিনা লিপ ইয়ার না। অর্থাৎ এটা দিয়ে আমি তোমাদেরকে অ্যাট লিস্ট এইটা বোঝানোর চেষ্টা করলাম যে কোন সালটা লিপ ইয়ার হচ্ছে এবং কোন সালটা লিপ ইয়ার হচ্ছে না। এবার যেটা বলছিলাম যে এমন একটা লেম্যান যে পাইথন সম্পর্কে জাস্ট হাতেখড়ি হয়েছে বা হচ্ছে, সে ধরনের একটা প্রোগ্রামিং লিখতে চলেছে যে রাইট এ পাইথন প্রোগ্রামিং where user will input a year and the system will give output if it is a leap year. অর্থাৎ ইউজার যে লেম্যান সে একটা ইনপুট দেবে এটা একটা লিপ ইয়ার কিনা, এবং সে সিস্টেম সেটাকে ভেরিফাই করবে যে থ্রু দ্য সিস্টেম। তো দেখো সেই লজিকটাই কিন্তু এখানে সে দিয়ে দিল। এবং আমি ওকে আরো কমেন্ট দিচ্ছি। দেখো এক্স্যাক্টলি আমি যেটা বলতে চাইছি যে লজিক্যাল যে ফ্লোটা, অর্থাৎ মেইন যে প্রোগ্রামিং যে পার্টটা সেটা কিন্তু দিয়ে দিয়েছে, এবং কিছু স্যাম্পল কিছু ফরম্যাটে কিছু আউটপুটও দিয়েছে। এবং ধরো আমি ওকে আরো কমেন্ট দিচ্ছি যে আমি এটাকে এডিট করছি, এই অপশনটা দিয়ে এডিট করা যায়। এবং এডিট করছি, আমি বলছি যে give me a Python Google Colab file, I will copy it. অর্থাৎ আমি এতটাই কিছু জানি না যে পাইথন সম্পর্কে যে আমি কপি করব এবং পেস্ট করব এবং ও আমাকে সেটা আউটপুট দেবে। দেখা যায়
দেখো এক্স্যাক্টলি তুমি যদি এটা যদি কপি এন্ড পেস্ট যদি করো কিন্তু এক্স্যাক্টলি তোমাকে আউটপুট দিয়ে দেবে। এটা রান করলে মেবি এখানে রান করলে হয়তো নেবে না। দেখা যাক। ওকে, আমি এটা করে দেখাচ্ছি। ওয়েট, আমি অন্য একটা প্ল্যাটফর্মে এটাকে রান করছি। এবং এখানে আমি এক্স্যাক্টলি আমি এই কোডটাকে আমি কপি এন্ড পেস্ট করছি। ওকে, এন্ড connect. এটা একটু কানেক্ট হতে ইন্টিগ্রেট হতে সময় নেয়। এটা কানেক্টিং। ফাইন। দেখো আমি এটাকে রান করছি। এন্টার এ ইয়ার, ধরো 2000 সাল। এন্ড এন্টার দিলাম, বলছে যে 2000 ইজ লিপ ইয়ার। আমি আরো দিচ্ছি ধরো 1900, 1900 ইজ নট এ লিপ ইয়ার। ধরো দিলাম আমি 2004। সুতরাং দেখো আমি কিন্তু প্রোগ্রামিংটা আমি লিখলামই না, কিন্তু আমাকে ইনপুটটা দিয়ে দিল, মানে কোডটা দিয়ে দিল এবং অ্যাকর্ডিংলি আমি কোডটাকে রান করছি এবং আমি আউটপুটটাও পাচ্ছি। সুতরাং বুঝতেই পারছো যে কতটাই সুবিধা আমাদের হচ্ছে, ইনক্লুডিং বড় বড় সফটওয়্যার ডেভেলপমেন্টের ক্ষেত্রে, যেই কারণে অনেক সময় দেখবে তোমরা বিভিন্ন লেভেল থেকে কর্মী ছাঁটাই হচ্ছে। তাই এর পিছনে কিন্তু হচ্ছিল এই অটোমেশন। নেক্সট ধরো তোমরা একটা ইনভাইটেশন কার্ড তোমরা বানাতে চাও, যে তোমার বাড়িতে কোনো রিলেটিভ, লেটস সে তোমার ভাইয়ের জন্মদিন, তো সেটা তোমার একটা ইনভাইটেশন কার্ড বানাতে চাও এবং সেটাকে তোমার প্রিন্ট আউট করতে চাও, এবং কি কন্টেন্ট বানাবে সেটা তোমরা ঠিকঠাক করে উঠতে পারছো না। তো সেটা দেখা যাক। আমি ChatGPT কে জিজ্ঞেস করছি, I want to make an invitation card for my younger brother. নামটাও দিয়ে দিচ্ছি, লেটস সে ওর নাম হচ্ছে হলো অমিত বিশ্বাস। অমিত বিশ্বাস অন তারিখটা ধরো লেটস সে 14th আগস্ট, ওকে, 2026. There will be a food ceremony, food party on the same date at night at একটা লজের নাম বলে দিচ্ছি, লেটস সে XYZ লজ, LODG, ওকে, এক্সেলেন্ট ব্যাংকোয়েট। ধরো আমি ব্যাংকোয়েট বানানটাও আমি ভুল দিয়ে দিচ্ছি। আমি এতটাই লেভেলে আমি ভুল করছি, আমি ইন্টেনশনালি ভুল করলাম। I want to,
অর্থাৎ মূল উদ্দেশ্য হচ্ছে আমি আমার ভাইয়ের একটা বার্থডে ইনভাইটেশন কার্ড বানাবো, সেই উপলক্ষে কি লিখবো সেটা আমি ভাবতে পারছি না, এবং সেটা আমি চ্যাটজিপিটি কমান্ড দিচ্ছি, মেক এ ইনভাইটেশন লেটার। দেখা যাক অর্থাৎ ও কিন্তু দেখো, উইথ গ্রেট জয় এন্ড হ্যাপিনেস উই কর্ডিয়ালি ইনভাইট ইউ, মানে তোমরা তোমাদের ফ্যামিলি থেকে বলছো, টু জয়েন আস ইন সেলিব্রেটিং এ স্পেশাল অকেশন ইন অনার অফ আওয়ার বিলাভেড ইয়ঙ্গার ব্রাদার, নাম দিয়েছে। Your gracious presence and blessings will make this celebration truly memorable, বলে ভেন্যু, ডেট এন্ড টাইমিং সব দিয়েছে। এবার ধরো আমি আরো একটা বললাম, কমেন্ট দিলাম, মেক এ ইনভাইটেশন কার্ড, I will print it. It should be very high quality, it should be very high quality. অর্থাৎ এতক্ষণ যেটাকে যে ড্রাফট করেছে সেটাকে আমি একটা এমন একটা ফরম্যাটে চাই যেখানে ইমেজ ফরম্যাটে থাকবে, এবং সেটাকে আমি প্রিন্ট করাবো। দেখা যায় ও কিন্তু, তাহলে এতক্ষণ আমরা দেখেছি ও কিন্তু ইমেল লিখতে পারে, ও কিন্তু চিঠি লিখতে পারে, ও ভিজুয়ালাইজ করতে পারে, স্প্রেডশিট ভিজুয়ালাইজ করতে পারে, এবং ও ট্যুর প্ল্যান বানাতে পারে। বাট এখন আমরা দেখতে চলেছি যে চ্যাটজিপিটি ইমেজও জেনারেট করতে পারে, তাই তো? দেখো আমরা এক্স্যাক্টলি যেটা চাইছিলাম, একটু জুম করতে চাই, দেখো এক্স্যাক্টলি ডাউনলোড করে নিই। অর্থাৎ আগেকার দিনে যেরকম গ্রাফিক্স ডিজাইনাররা যেরকম করে থাকতো, একটা সুন্দর একটা বেশ খামের মধ্যে যেটাকে এনভেলপের মধ্যে মুড়ে দেওয়া হতো, সেটা কিন্তু এখন চ্যাটজিপিটি কিন্তু করে দিচ্ছে। দেখো, you are cordially invited to a special celebration in honor of our beloved younger brother, নাম দিচ্ছে। Your gracious presence and blessings will make this celebration truly remarkable, memorable, বলে ডেট, টাইমিং এবং ভেন্যুটা ও কিন্তু দিচ্ছে। এবং we look forward to celebrating this joyous evening with your delicious food, laughter and cherished moments. এবং চাইলে এখানে তোমরা আরো কিছু মডিফিকেশন করতে পারো, লাইক তোমাদের ভাইয়ের একটা ছবি ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিলে, সেটাকে ওয়াশ আউট করে দিলে হালকা করে, সেটাকে গ্রেডিয়েন্ট দিয়ে দিতে পারলে, এভরিথিং ইজ পসিবল। এবং দেখো কি সুন্দর একটা, দেখো একটা অ্যানিমেশন একটা দিয়েও কিন্তু এটা বানিয়ে দিয়েছে। এর জন্য কিন্তু আমি বলেই দিইনি যে এরকম ভাবে বানাতে হবে, ও কিন্তু নিজের মতো করে সেটাকে কিন্তু বানিয়ে দিয়েছে। এইরকম লেভেলে চ্যাটজিপিটির সুবিধা। হ্যাঁ, একজন প্রশ্ন করছে, প্রিয়াংশু ঘোষ, স্যার হুইচ উড বি দ্য বেস্ট এআই টু জেনারেট ডিটেইল স্ট্রাকচার এন্ড টুলস? আর ডিটেইল স্ট্রাকচার বলতে কি মিন করতে চাইছো? As in drone. হ্যাঁ, তুমি মাইকটা অন করো। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, তো স্যার আমার
আমার একটা প্রজেক্ট করেছে, প্রজেক্ট মানে কি একটা করতে হবে এনসিসি তে। আচ্ছা তো ওখানে চাইছে কিরকম একটা ড্রোনের প্রোটোটাইপ চাই। এবার আচ্ছা ড্রোন সম্বন্ধে তো আমাদের অত টেকনিক্যাল নলেজ নেই। আচ্ছা এবার ড্রোনের কিছু স্পেসিফিক ফিচার্স থাকে, ফিচার্স গুলো আমরা বার করবো, অ্যাড করে দেবো। আচ্ছা তো সেই জিনিসটা ড্রোনের পুরো লেভেলিংটা চাই, আচ্ছা এরকম জেনারেট করতে পারি। আমার এবার একটা ড্রোনের পৌঁছানো আমারও অনেক লং টাইম হয়ে যাবে। হ্যাঁ আমারও কোনো ধারণা নেই, তো আমি ChatGPT কে জিজ্ঞাসা করি I will have a project, এক্স্যাক্টলি তুমি যেটা প্রম্পট যেটা দেবে সেটাই কিন্তু আমি লিখবো, ঠিক আছে? সুতরাং তুমি এক্স্যাক্টলি যেটা চাও, যেটা তোমাদের রিকোয়ারমেন্ট, সেটা কিন্তু তুমি আমাকে বলবে, এবং তুমি যেটা বলবে আমি সেটা লিখবো, আমি সেটা আউটপুট চাইবো, ঠিক আছে? I will have a NSS project, তাই তো? প্রজেক্ট এনসিসি। ওকে এনসিসি ন্যাশনাল হেলথ, ঠিক আছে? এনসিসি প্রজেক্ট অন ড্রোন, তাই তো? হ্যাঁ, হ্যাঁ তারপরে লাইডার, LIDAR, লাইডার ডিটেক্টিং টেকনোলজি। ওকে অন লাইডার বাংলাটা পড়ো। LIDAR, লাইডার ডিটেক্টিং টেকনোলজি, ফাইন। I do not, এটাও মেনশন করে দিচ্ছে I am a layman, I don't have any idea about this topic. এবার আর বলো কি বলতে চাও? আমারও স্ট্রাকচার চাই, প্রোটোটাইপের ব্লুপ্রিন্ট চাই। হ্যাঁ বলো। ব্লুপ্রিন্ট চাই আমার, মানে ওই ড্রোনটা কিরকম হবে, প্রোটোটাইপ ব্লুপ্রিন্ট চাই একটা। আচ্ছা I want blueprint, তাই তো? হ্যাঁ, or prototype তো? হ্যাঁ মানে প্রোটোটাইপ ব্লুপ্রিন্ট টাইপের। for this project, মানে তোমরা বেসিক্যালি একটা রোড ম্যাপ চাইছো যাতে করে কিনা এই প্রজেক্টটাকে প্রোগ্রেস করতে পারো, তাই তো? হ্যাঁ, হ্যাঁ ওকে, তো দেখা যাক। আমি সেই প্রম্পটটা দিলাম। দেখো হ্যাঁ ও কিন্তু একটা প্রজেক্ট টাইটেলও দিয়ে দিচ্ছে, AI enabled drone based LiDAR detection system for কি বলছে, হ্যাঁ টিয়ারিং, ম্যাপিং এন্ড অবস্টাকল ডিটেকশন, অর্থাৎ কোথায় কি বাধা আছে, কোনগুলো কি ম্যাপিং কিভাবে করছে সেই বিষয়ে ডিটেক্টও করতে পারবে। অথবা ও একটা অল্টারনেটিভ একটা দিয়েছে যে ড্রোন বেসড লাইডার সার্ভেইলেন্স এন্ড অবজেক্ট ডিটেকশন সিস্টেম। এন্ড প্রজেক্ট অবজেক্টিভও দেখো একটা সুন্দর করে বেশ সামারাইজ করে পয়েন্ট ওয়াইজ লিখে দিয়েছে, বুলেট করে। এন্ড ও প্রথমে আমি যেহেতু লেমেন বলেছি, আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া, ধরো স্যার তোমাদেরকে ইন্ট্রোডিউস করিয়েছে, সুতরাং লাইডার জিনিসটা কি এক্স্যাক্টলি আমি কিন্তু জানি না, ঠিক আছে? বলছে আনলাইক এ নরমাল ক্যামেরা, লাইডার ইজ এ লেজার পালসেস টু মেজার ডিসটেন্স, ওকে? যেখানে কিনা ডার্কনেস, যেখানে কুয়াশা, ফরেস্ট অথবা বিভিন্ন এলাকায়ও সেটাকে কাজ করতে পারে, যেমন আর্মির ক্ষেত্রে কাজে লাগে, বর্ডার সিকিউরিটি, ডিজাস্টার ম্যানেজমেন্ট ইত্যাদি। এবং দেখো আর্কিটেকচারটা কিভাবে হওয়া উচিত, অর্থাৎ লাইডার, দেন একটা ফ্লাইট কন্ট্রোলার থাকবে, দেন একটা টুল থাকবে, এটাকে নাম দিচ্ছে হচ্ছে কি জানো, এটাকে কি বলে বলো? আমি টার্মিনোলজিগুলো জানি না অ্যাকচুয়ালি। জেস্ট্রন ন্যানো। তারপরে সেখান থেকে ও ডিটেক্ট করছে, AI ডিটেকশন এবং 3D ম্যাপিং করছে, এবং ফাইনালিও ল্যাপটপ গ্রাউন্ড স্টেশন, অর্থাৎ সিগন্যাল প্রসেসিং এর মাধ্যমে সম্ভবত আমি যা বুঝলাম যে এই যে ডিভাইসটা বা সামথিং একটা টেকনোলজি আছে যার মাধ্যমে AI ডিটেকশন করবে, রিকগনাইজ করবে এবং 3D ম্যাপিং করবে। এন্ড সেই সিগন্যালটাকে ড্রোন থেকে, সেই সিগন্যালটাকে কিন্তু গ্রাউন্ড লেভেলে যে কন্ট্রোলিং যে ডিভাইসটা আছে, ল্যাপটপ মেবি অর সাম আদার কন্ট্রোলিং ডিভাইস, সেখানে কিন্তু সিগন্যালিং পাঠাবে, লাইক দ্যাট। আর এবার এইটার আমাকে কি বলবো, একটা স্ট্রাকচার পুরো চাই, চাই, মানে স্ট্রাকচার চাই, জিনিসটা কিভাবে
কোথায় সেটিং হচ্ছে এরকম। আচ্ছা, এবং সেখানে দেখো হার্ডওয়্যার এই জন্য আমি রিকোয়ার্ড। জিজ্ঞেস করলাম এবার বেস্ট কোনটা এআই হবে এটার জন্য। হ্যাঁ, দেখো এগুলো মাল্টিপল এআই আছে, লাইক হচ্ছে যে আমার যেমন এটা যেমন আমি বর্তমানে টাইমিং চ্যাট জিপিটি ইউজ করছি, জেমিনাই হতে পারে, ক্লড হতে পারে, আরো বিভিন্ন রকমের এরকম প্ল্যাটফর্ম আছে। এইবার প্রত্যেকটা মডেলের আন্ডারে মাল্টিপল ভার্সন থাকে। যেমন এখানে আমি চ্যাট জিপিটি দ্য লোয়েস্ট মডেল আমি ইউজ করছি আর কি। এখানে দেখো আমার আপগ্রেড অপশন আছে। তাই এখানে যদি দেখো দেখো এখানে আপগ্রেড প্ল্যান আছে কিন্তু এখানে, অর্থাৎ যত তোমরা প্ল্যানের হায়ার লেভেলে হায়ারার্কিতে যাবে তত কিন্তু তোমরা বেশি ভালো তোমরা রেসপন্স পাবে, ঠিক আছে। এবং আমার একদম জাস্ট বেসিক প্ল্যান, এর জন্য আমার কোনো খরচই করতে হয় না। এবং আরো একটা প্ল্যান যেটা দেখতে পাচ্ছ 10,000 11,000 পার মান্থ, বুঝতে পারছো, ঠিক আছে। এটা ডিপেন্ড করে কোন প্ল্যান তুমি ইউজ করতে পারছো, অ্যাকর্ডিংলি তুমি কিন্তু ততটা ভালো তুমি আউটপুট পাবে। তো আমার যেহেতু বেস প্ল্যান, সুতরাং আমি লিমিটেড আউটপুট আমি পাবো, ঠিক আছে। এবং ও দেখো আমাকে আরো বলছে যে হার্ডওয়্যার রিকোয়ার্ড, কি কি হার্ডওয়্যার রিকোয়ারমেন্ট আছে সেগুলোও বলছে। এই প্রজেক্টের জন্য কি পারপাসের জন্য কি কি কম্পোনেন্ট লাগবে। পাওয়ার সাপ্লাইয়ের জন্য ব্যাটারি, ওয়্যারলেস কমিউনিকেশনের জন্য কি একটা মডিউল লাগবে, অবজেক্ট রিকগনিশনের জন্য ক্যামেরা, পজিশন ট্র্যাকিং এর জন্য জিপিএস মডিউল, ড্রোন কন্ট্রোলিং এর জন্য ফ্লাইট কন্ট্রোলার। তা আমি টার্মিনোলজি গুলো জানি না অ্যাকচুয়ালি, না জানলেও কি যায় আসে, আমি তো জানছি। এবং কি কি সফটওয়্যার লাগবে, ও বলছে পাইথন লাগবে, আরওএস যেটাকে বলছে রোবট অপারেটিং সিস্টেম, ওপেনসিবি বলে একটা পাইথনের লাইব্রেরি হয়, তো এইগুলো লাগবে। এবং ওয়ার্কিং প্রিন্সিপাল, ও দেখো একটা ফ্লো চার্টের মাধ্যমে একটা দিয়ে দিয়েছে যে ড্রোন টেকস অফ, দেন বলছে লাইডার কন্টিনিউয়াসলি স্ক্যান থ্রু সারাউন্ডিং, থ্রু আউট দা যে এরিয়াল যে ভিউটা নিচ্ছে সেটাকে স্ক্যান করবে। and one scan যখন ও স্ক্যান করছে ডিসটেন্স গুলো মেজার করবে and send to মেবি হয়তো এটা যে কন্ট্রোলার যে সিস্টেম আছে সেখানেও পাঠাচ্ছে। আর একটা অ্যালগরিদম আছে যেটা বিল্ডস এ 3D ম্যাপ, সালম অ্যালগরিদম বলছে, and then AI detects trees, buildings, vehicles, human, কোনটা ইলেকট্রিক পোল, depending on various features। সেগুলো সাম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টেকনোলজি ওর ইউজ করবে। এবং ফাইনালি স্টেপ 6 এ কি বলছে, অপারেটর মনিটরস এভরিথিং অন এ ল্যাপটপ। তাহলে এটাই হচ্ছে হলো একটা ওভারভিউ, ফ্লো চার্ট। এবং শুধু তাই একটা প্রোটোটাইপ ব্লুপ্রিন্টও দিয়ে দিয়েছে যে কিভাবে কাজ করবে, কোন কোন অ্যালগরিদমে কাজ করবে, একটা মোর ওভার একটা ওভারভিউ দিয়ে দিয়েছে, যেখানে জিপিএস ক্যামেরা, মাল্টিপল ডিভাইসও ইউজ করছে। হ্যাঁ, এই ঠিক আছে। এবং শুধু তাই না, এই জিনিসটা করতে গেলে অ্যাপ্রক্সিমেটলি একটা এস্টিমেটেড কত কস্ট হতে পারে সেটাও কিন্তু ও কিনা একটা এস্টিমেটও দিয়ে দিয়েছে। এবং ও আরো কিছু সাজেশন দিয়েছে, rather than building everything at once, divide the project into multiple phases, multiple modules, phase 1 phase 2 পাঁচটা ভাগে ওরা ভাগ করে দিয়েছে। এরকম যেহেতু আমি প্রথমে দিয়েছি আই এম এ লেম্যান, আমি কিছু জানি না, সুতরাং অ্যাকর্ডিংলি দেখো আমাকে সেইভাবেই ও কিন্তু ইনস্ট্রাকশন দিচ্ছে। সুতরাং এটা ম্যাটার করে তুমি কোন ভাবে চ্যাটজিপিটি কে প্রম্পট দিচ্ছ, কি টোনে চ্যাটজিপিটি কে আস্ক করছো, ঠিক আছে, কিভাবে ইনস্ট্রাকশন দিচ্ছ, ও অ্যাকর্ডিংলি কিন্তু সেইভাবে তোমাকে আউটপুট দেবে। যেভাবে তোমরা ওকে ইনস্ট্রাকশন দেবে, যেভাবে তোমরা ওকে ট্রেন করবে, সেভাবে কিন্তু আউটপুট দেবে। 26 জন আছে, মানে 24 জন। আচ্ছা, নেক্সট তাহলে আজকে আমরা শিখলাম হচ্ছে হলো মাল্টিপল জিনিস শিখলাম, যে একটা স্প্রেডশিট কে বা একটা এক্সেল শীট কে কিভাবে ভিজুয়ালাইজ করতে হয়। একটা বড় স্প্রেডশিট আছে, সেখানে আমরা অ্যাট এ গ্ল্যান্স আমরা কিভাবে জিনিসটাকে তুলে ধরতে পারি, ইনস্টেড অফ গোইং ডিপার টু ডিপার।
নেক্সট আমরা দেখলাম হচ্ছে যে আহ, আহ, ধরো কিভাবে ট্রান্সলেট করতে হয় সেটা আমরা একটা দেখলাম, আমরা কিভাবে ইমেজ একটা ইনভাইটেশন কার্ড কিভাবে বানাতে হয় সেটা দেখলাম, এবং সেটা ভেরি হাই কোয়ালিটি কিভাবে বানাতে হয় সেটাও আমরা দেখলাম। আমরা আরো নেক্সট দেখলাম হচ্ছে আমরা ড্রোন রিলেটেড একটা প্রজেক্টের কিভাবে হাতে করে দিতে হয় এবং সেই রিলেটেড প্রজেক্টের কিভাবে একটা ওভারভিউ, একটা আইডিয়া, ব্লুপ্রিন্ট আমরা পেতে পারি সেটা আমরা দেখলাম অ্যাজ এ লেম্যান। এবং ফাইনালি তোমাদের এটা মনে হতেই পারে যে আমি ড্রোন রিলেটেড প্রজেক্টটা সাপোজ ধরো আমি করে ফেলেছি, তা আমরা সাধারণত বলে থাকি তোমরা ধরো খুব হায়ার লেভেলে পৌঁছাতে চাও, তা হায়ার লেভেলে পৌঁছাতে গেলে তোমাদেরকে মনটাকে এমন জায়গায় নিয়ে যেতে হবে অ্যাজ ইফ, অর্থাৎ তোমরা ধরে নাও, সেটাকে ধরে নাও তোমরা সেই জায়গায় পৌঁছে গেছো, এবং পৌঁছে গিয়ে তোমরা চিন্তা করো যে ভবিষ্যতে তোমরা কি করতে পারো। ফর টাইমিং তোমরা ধরে নাও তোমাদের প্রজেক্টটা হয়ে গেছে এবং প্রজেক্টের মোটামুটি একটা ওভারভিউ তোমাদের রেডি হয়ে গেছে, ড্রোন বানানো হয়ে গেছে এবং সেটা ফাইনালি ডিটেক্ট করতে পারছে, এবং ফাইনালি সেটা গ্রাউন্ড লেভেলে যে কন্ট্রোলার আছে মেবি ল্যাপটপ অর সাম আদার ডিভাইসে সেটা সিগন্যাল দিচ্ছে, এবং বেসড অন দ্যাট তোমরা একটা প্রেজেন্টেশন বানাতে চাও, একটা পিপিটি বানাতে চাও, যেটা কিনা তোমরা একটা ধরো এনএসএস বা এনসিসি কোনো ক্যাম্পে বা কারোর সামনে সেটাকে প্রেজেন্ট করতে চাও। তো সেটাও কিভাবে বানাতে চাও সেটাও আমরা কোনো এক সময় শিখব। ও কিন্তু একটা দেখো সাজেশন দিয়েছে যে এ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, ঠিক আছে। এই রকম নেক্সট হচ্ছে হলো ধরো তাহলে আমরা ডেটা অ্যানালিসিসও কিন্তু আমরা একটা হাতে খড়ি দিলাম যে এক্সেল এর মাধ্যমে কিভাবে ডেটা ইন্টিগ্রেশন কিভাবে করতে হয়, এবং গ্রাফ প্লট কিভাবে করতে হয় সেটা আমরা দেখলাম একটু আগে, যে হিস্টোগ্রাম আমরা সাধারণত স্ট্যাটিস্টিক্স এর ভাষায় বলে থাকি বা অনেকে বার চার্ট বলে, প্রোগ্রেসটা কিভাবে হচ্ছে সেটা আমরা দেখাতে পারলাম। নেক্সট ধরো আমি যদিও এটা আগের দিন একটা দেখিয়েছিলাম, আমি একটা ধরো একটা তোমাদের কোন ডিপার্টমেন্ট বলো, একজন বলো, যে কোন একজন। হিস্ট্রি, ওকে ঠিক আছে। হিস্ট্রি ডিপার্টমেন্টে আমি একটা রিসার্চ পেপার আমি পেতে চাই, কিপ এ রিলেটেড রিসার্চ পেপার, ওকে। আমি একটা ওপেন সোর্স পেতে চাই, স্যার স্পেসিফিক টপিক বলতে তাহলে সেটা তোমরা সাজেস্ট করো, সেটা তোমরা সাজেস্ট করো। এপিগ্রাফি, ওকে, ইপিআই জিআরএ পিএইচওয়াই, এপিগ্রাফি। এপিগ্রাফি। আমার এপিগ্রাফি সম্পর্কে কোনো ধারণাই নেই, দেখা যাক। ঠিক আছে, ওকে। দেখো তাহলে আরেকটা জিনিস আমরা একটু আগে এখন শিখছি, আমার অ্যাকচুয়ালি এপিগ্রাফি সম্পর্কে ফ্র্যাঙ্কলি স্পিকিং কোনো ধারণাই নেই। অর্থাৎ এখন দেখবে আমি গুগলে জিজ্ঞেস করলাম, গুগল সার্চ ইঞ্জিনে জিজ্ঞেস করলাম, এখানেই কিন্তু দেখো এই সিম্বলটা হলো অ্যাকচুয়ালি জেমিনাই সিম্বল। ওখানে দেখো প্রথমে দেখো একটা এআই ওভারভিউ কিন্তু দিয়ে দিচ্ছে, এবং কন্টেন্ট জেনারেশনের আগে আগে এইগুলো অ্যাকচুয়ালি ছিল না, কিন্তু এখন দেখো একটা এআই একটা ওভারভিউ দিয়ে দিচ্ছে, এবং দেখো একটা এআই মোডও কিন্তু এখানে আছে, এবং এর মাধ্যমে কিন্তু তুমি ওকে জিজ্ঞাসা করতে পারো, ঠিক আছে। তো আমি সেটাতে যাচ্ছি না, আমি একটা ওপেন সোর্স, আমি একটা পেপার চাই। রিলেটেড ডাউনলোডেবল, ওকে। আমি প্রথমটা থেকেই নিচ্ছি, মেবি হয়তো এটা ঠিক আছে। আমি প্রথম পেপারটাই নেব, 2019। ওকে, আবার মানে
রিসার্চ গেট থেকে হ্যাঁ, ডাউনলোড ফুল টেক্সট, এটা নিতে পারি। হ্যালো, হ্যাঁ স্যার অবশ্যই নেই। হ্যাঁ, your downloading is in progress. Okay. We have detected unusual activity. Okay, let's say এটা আমি যদি হ্যাঁ তা আমি একটা হিস্ট্রি ডিপার্টমেন্টের এপিওলজির উপর একটা পেপার পেলাম। তা আমার সেই পেপারটা অ্যানালাইজ করতে হবে এবং আমার কোনো ধারণা নেই হিস্ট্রি সম্পর্কে। তা আমি কি করব, এই পেপারটা আমি চ্যাটজিপিটি কে আপলোড করব এবং চ্যাটজিপিটি কে বলবো সামারাইজ করতে এন্ড এক্সপ্লেইন করতে বলবো। দেখা যাক সেটাই আমি করব। প্রথমে ডাউনলোড করি। Fortnite. তো পেপারটার নাম ছিল হচ্ছে 49। Explain the paper. Explain this paper. Failed to upload. Please ensure your network settings allow. অর্থ কথা হ্যাঁ, অর্থাৎ পেপারটাকে আমি আপলোড করলাম, জাস্ট কপি করে এন্ড পেস্ট করলাম আর আমি কমেন্ট দিলাম যে এক্সপ্লেইন দ্য পেপার। দেখা যাক। হ্যাঁ, ও পেপার ওভারভিউ বলছে, টাইটেলটা বলছে এন্ড মেইন আইডিয়াটা ইন শর্ট, ইন ভেরি শর্ট ও তুলে ধরেছে এন্ড সেখানে এপিগ্রাফির যে ইম্পর্টেন্স সেটাকেও বলেছে এন্ড যেটাকে অ্যাবস্ট্রাক্ট আমরা সাধারণত বলে থাকি। সো প্রথমে বলেছে আমার মতো যারা আছে তাদের জন্য বলেছে এপিগ্রাফি জিনিসটা কি। সো এপিগ্রাফি ইজ এ সায়েন্টিফিক স্টাডি টু inscription engraved on durable materials such as stone, rocks ইত্যাদির উপরে। This inscription preserve information that has survived for centuries. Okay. So বিভিন্ন রকম টাইপের জিনিসের উপর বলেছে এবং কিছু এক্সাম্পলও দিয়েছে এবং কেন এটা ইম্পর্টেন্ট সেটাও বলেছে এন্ড ডেভেলপমেন্ট অফ ইন্ডিয়ান ভার্সনে যেটা আছে বিফোর 18th সেঞ্চুরি ইউরোপিয়ান স্কলার্স তাদের অবদানটা বলেছে এবং পেপারের যে কন্ট্রিবিউশন গুলো সেগুলো আস্তে আস্তে বলছে। ইভলিউশন অফ ইন্ডিয়ান রাইটিং সেখানে বলেছে ইন্ডাস, ব্রাহ্মী, সংস্কৃত, তামিল এগুলো সব বলেছে এন্ড এরকম। তা যে কোনো একটা পেপার আমি ধরো এখন ধরো ফিজিক্স দিলাম, বায়োলজিক্যাল কোনো পেপার যদি তোমরা দাও বা লেটস সে তোমরা যে কোনো একটা পেপার যেটা টোটালি আননোন টপিক সেটা কিন্তু তোমরা সম্পর্কে একটা at a glance একটা ব্রিফ একটা ওভারভিউ পেয়ে যেতে পারো ইভেন ইফ ইউ আর এ লেম্যান। যদিও তোমরা কোনো ধারণা যদি নেই তোমরা একটা কিন্তু ওভারভিউ
পেয়ে যেতে পারো এবং সেটা থেকে একটা সাম আইডিয়া তোমরা একটা ইনস্ট্যান্টলি কিন্তু পেতে পারো। সুতরাং একটা জিনিস বুঝতে পারছো যে কন্টেন্ট এখন ছড়াছড়ি, সুতরাং এখন যেহেতু কন্টেন্ট এত ছড়াছড়ি, সুতরাং নলেজ ইনফরমেশনটা এখন ডাজন্ট ম্যাটার, বাট নলেজ গ্যাদার করাটা কিন্তু এখন ম্যাটার করে। ঠিক আছে, প্রচুর ইনফরমেশন এখানে অ্যাভেলেবেল আছে। তাহলে বোঝা গেল তাহলে? ইয়েস স্যার। হ্যাঁ, বাট দেখো শেষে কিন্তু একটা জিনিস লেখা আছে। হ্যাঁ, শেষে দেখো একটা জিনিস লেখা আছে, চ্যাট জিপিটি ডিসক্লেমার দিয়ে, চ্যাট জিপিটি ক্যান অলসো মেক মিস্টেক। কোথায় জানো? হ্যাঁ, চ্যাট জিপিটি ক্যান মেক মিস্টেকস, চেক ইনফরমেশন, ইম্পর্টেন্ট ইনফরমেশন। সুতরাং ও কিন্তু একটা ডিসক্লেমার দিয়ে দিচ্ছে, সুতরাং চ্যাট জিপিটি আমাদের ওয়ার্নিং দিচ্ছে, বি কেয়ারফুল। ঠিক আছে, সুতরাং চ্যাট স্যার জিপিটি, একটা হ্যাঁ বলো। আপনি যেটা ডাউনলোড করে পেস্ট করলেন ওটাতে হ্যাঁ। আমি ডাইরেক্ট লিংক দিয়ে দিতে পারি। ওয়েবসাইটে। মেবি সেটাও হতে পারে, দেখা যাক আমি সেটা করি। ধরো এইটাই আমি করতে চাইছি, ধরো এই ইউআরএলটাই আমি পেস্ট করে দিচ্ছি, দেখা যাক। এটাই বলতে চাইছো তো? হ্যাঁ স্যার, ইউআরএলটা পেস্ট করে দিলে তো ডাইরেক্ট করে নিতে পারে। হ্যাঁ, এবার সেটা দেখতে হবে যে এটা ইউজুয়ালি হওয়ার কথা, এবং দেখতে হবে যে এই ইউআরএলটা ওপেন অ্যাক্সেস আছে কিনা। যেমন এটা যেমন আছে, তো দেখা যাক আমি কমেন্ট দিলাম, এক্সপ্লেইন দিস পেপার। ওপেন অ্যাক্সেস থাকলে সাধারণত হওয়ার কথা। দেখো ও কিন্তু নিয়ে নিয়েছে, ও কিন্তু অলরেডি নিয়ে নিয়েছে, রাইট? ঠিক আছে, সুতরাং আমরা ডাউনলোড করলাম, দেন আপলোড করলাম। এটা একটা টাইম টেকিং প্রসেস। লোকাল ফাইলে আমরা সেটাকে ডাউনলোড করে রেখে দিলাম, বাট রাদার দেন আমি এটাও করতে পারি যে অ্যাক্সেস করে, মানে গুগল থেকে ডাইরেক্ট আমি সেটাকে অ্যাক্সেস করে চ্যাট জিপিটি থেকে ডাইরেক্ট আমি লিংক করাতে পারি। এটাও সম্ভব, রাইট? সো